ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। আমাদের ভারতবর্ষে ৭৮ বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। তারই আজকে কিছু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু 15ই আগস্ট, আবার বৃহস্পতিবার, তো সব মিলিয়ে একটু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাত পর্যন্ত আজকে কী করছি না করছি সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার মধ্যে। আর এই দেখো আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরের বাসন মেজে ঘরে এসে শাড়ি পরে আলতা পরে আমি এবার লক্ষ্মী মন্ত্র বউ হয়ে পুজোটা দিয়ে দেবো। সেটাই তোমরা দেখতে থাকো। আর আজকে আমি পুজো কীভাবে দিচ্ছি সবটাই শেয়ার করবো একটু একটু করে, তো দেখতে থাকো বন্ধুরা। আর ওইদিকে আমার বর দেখো কি করছে। যেহেতু আজকে স্বাধীনতা দিবস, এটা বাইরে করলে ভালো হতো, কিন্তু বাইরে করার পরিস্থিতিটা সত্যি এই মুহূর্তে কারণ নেই। মানে কি বলবো, সব যেন একটা 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল সেটা তো মনেই হচ্ছে না। একটা যেন আমাদের পরিবেশটা যেন একটা থমকে আসে আজকের দিনে। রাত্রে তো বেরিয়েছিল তো 11:30টার পরে। আর তারপরে দেখো সকালবেলা যে প্রত্যেক মানে ছোটোবেলায় আমরা স্কুলে চলে যেতাম স্বাধীনতা দিবসের দিন। মানে এই দিন আসলে না খুব মনে পড়ে স্কুলের জীবনটা, মানে খুবই মিস করি এই দিনগুলো, জানো তো। মানে সকাল হলে আগে ফুল তুলে মালা গেঁথে, মানে সাদা ফুলের যে মালা, টগর ফুলের যে মোটা করে মালা হতো, সেই মালা নিজের হাতে মানে কেটে নিতাম, নিয়ে স্কুলে যেতাম, জানো তো। এবার সেই মালাই বলতাম যে আগে আমার মালাটাই মানে দেওয়া হোক। তো সেই মালাটাও সত্যি দিত। আমি ওই মালা করতে খুবই ভালোবাসতাম। আর এখানে তো ফুলের অভাবে কি বলবো, কেনা ফুল ওইভাবে পাওয়া যায় না, আর গাছের ফুল তো পাওয়াই যায় না। তো সেইভাবে আর স্বাধীনতা দিবস মনেও হয় না। আর এমনিতে তো ঘটনাটা যে ঘটে গেছে তারপরে এই বছরের মনে হচ্ছে আমাদের দেশ স্বাধীনই মনে হয়নি কোনো দিন। এমন একটা মানে পরিবেশ তৈরি হয়েছে, মানে চারিদিকে যেন একটা থমকে গেছে। কি বলবো বন্ধুরা, মানে সকাল হলে আগে যেরকম মাইক বাজতো, একটা অন্যরকম পরিবেশের মধ্যে মানে চলতো। এবার এবছরটা যেন সেই সব কিছুই মনেই হচ্ছে না। 15ই আগস্ট এবার স্বাধীনতা দিবস আজকের। কি বলবো বন্ধুরা, মানে বলার এটাই আমি হারিয়ে ফেলেছি ভাষাটা, জানো তো। আর এই দেখো এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে পুজোও আমার কিন্তু কিছুটা গোছানো হয়ে গেছে। ঘট গুছিয়ে নিয়েছি, দেখতেই পেলে। ঘটের সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আম পাতায়, সবটাই সিঁদুর লাগিয়ে এবার আমি চন্দন বেটে নেবো। লাল চন্দন সাদা চন্দন দুটোই বেটে নিয়ে সবটাতে একটু একটু করে আবার লাগিয়ে দেবো। এইভাবেই বন্ধুরা আমি পুজোটা দিই। আর আজকের একটা মানে বড় ধরনের মিস্টেক করে গেছি। কি বলো তো, মানে আমার মাথা থেকে বেরিয়েই গেছে যে নারকেলের ছোবড়া আনতে হবে, ঠাকুর ঘরে আজকে দিতে হবে। সেটাই আমি মাথা থেকে আমার বেরিয়ে গেছে। মানে কি বলো তো, এমন পুজো দিতে বসে আমার নিজেকে খুবই খারাপ লাগছে যে সব হয়েছে, নারকেলের ছোবড়াটা আনলে ধুনোটা তো দিতে পারতাম, ওটা দেওয়াই হয়নি। আর আমরা কি বলো তো নারকেল নিয়ে আসি বাড়িতে, কিন্তু ওই নারকেল ছোলাটাই অসুবিধার। আমি আগে নারকেল ছুলতাম, জানো তো। নারকেল ছুলতে আমার হাতের একটা প্রবলেম হয়ে গেছে, মানে বাইচান্স মানে কোনো সময় লেগে গেছিলো। তার জন্য আমি এখন নিজে একটু রান্না করব, সেই খুন্তিও ঠিক মতন ধরতে পারি না, জানো তো। ওর জন্য নারকেল আর গোটা নারকেল আনা হয় না। যদি নারকেল কোনো সময় নিয়ে আসি বাড়ির থেকে, নারকেল পুরো শুলে ছাড়িয়ে ঠিকভাবে করে নিয়ে আসা হয়। আর এখন তো বাড়িতেও ঠিকভাবে যাওয়া হচ্ছে না, মেয়েদের বাড়ি থেকে চলে আসছি, বাড়ির দিকে আর যাওয়া হচ্ছে না। ওর জন্য নারকেলের ছোবড়াও আনা হচ্ছে না, আর ধুনোও ঠিকভাবে দেওয়া হচ্ছে না। যে একটু ধুনো দিতাম কিনে নিয়ে এসে, তারপরে নারকেলের ছোবড়া কিনে নিয়ে এসে দিতাম। বন্ধুরা কি করব, এইভাবেই চলতে হবে আমার। আর এই দেখো ঘরটাও সাজিয়ে নিয়েছি, ঘরটাও বসিয়ে দেবো। ধূপকাঠির দ্বীপ ধরিয়ে নিচ্ছি। কি করব বলো, ধুনোটা ধরালে খুবই ভালো লাগতো, কিছু করার নেই আমার। আর এই পুজো দিতে তারপর ছেলে ঘরে এসে, ও গেছিলো কোচিনে 15ই আগস্ট পালন করতে, তার ছেলে ঘরে এসে আমাকে আবার ভিডিওটা ধরে দিল। আর এতক্ষণ কিন্তু ভিডিওটা মানে ফোন সাইডে রেখেই ভিডিওটা করা হচ্ছিল। কি বলবো বলো তো, স্ট্যান্ডটাও ভেঙে গেছে, তো ভিডিওটা ওর জন্য ঠিকঠাক মতন তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওই একটু করে শেয়ার করে যতটা পারি সাইডে রেখে শেয়ার করি তোমাদেরকে। এত কষ্ট করে ভিডিও বানিয়ে বন্ধুরা তোমরা যদি না দেখো বলো,
তোমরা একটু লক্ষ্য করবে, আমি সবার ভিডিওতে গিয়ে কিন্তু ভিডিও দেখছি, কমেন্ট করছি। তোমরা যেই ভিডিও দেখতে যাবে দেখবে আমার কমেন্ট পাবে। কেন বলো তো, আমি সবার ভিডিও দেখছি। আমি কিন্তু মানুষকে বিচার করি না যে কে আমার ভিডিও দেখে, কে আমার ভিডিও দেখে না। কিন্তু এই ইদানিং মানে কিছুদিন যাবৎ আমার ভিডিও অনেকেই দেখছে না, কেন জানি না। আদৌ কি আমি ভিডিও বানাতে পারছি না, না আমার ভিডিও ভালো হচ্ছে না, আমি কিছুই বুঝতে পারছি না। তো তোমরা আমার ভিডিও যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে তো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটাকে মানে শুধরানোর চেষ্টা করব, যাতে আমি পরবর্তীতে ভালো করতে পারি সেটা। আর এদিকে দেখো বাড়িতে ফটো ছিল, সেইটা একটু বার করে নিয়ে পরিষ্কার করে একটু পালন করে নিলাম ঘরে নিজের মতন নিজে করে। তো কী করব বলো, ক্ষমা করে দিও যদি খুব মানে কোথাও খারাপ কিছু করে থাকি, ভুল যদি করে থাকি তো আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভুলগুলো ধরিয়ে দিও একটু তোমরা। জানি না এটাও আদৌ ঠিক করেছি না ভুল করেছি সেটাও বলো। আর এইভাবে আমার বর দেখো এইগুলো সাজিয়ে দিয়েছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে সেটাও বলো, আর আমি ঠিক করেছি না ভুল করেছি সেটাও বলো। আর তারপরে দেখো বন্ধুরা, আমরা সকালবেলা টিফিন করব, তা কী খাবো বরমাসাই বাড়ি আজকের, তো একটু টিফিন বানিয়ে নিলাম, ম্যাগি দিয়ে চাউমিন মতন করে নিলাম, গাজর বিনস দিয়ে ডিম একটা আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ম্যাগিটা করে নিলাম চাউমিনের মতন। বন্ধুরা আমার বর খেয়ে তো পুরো ফিদা হয়ে গেছে, বলে এত সুন্দর হয় খেতে। বলছি তুমি তো বলছিলে মানে একটু ঝুরঝুরে হলে ও ভালো লাগতো, একটু কাদা কাদা ভাব হয়েছে তো খাওয়ার আগে বলছে কি এরকম কাদা কাদা ভাব করেছো, ভালো লাগবে না। তা খেয়ে আমি সেই এটা আর তোমাদেরকে যদি শেয়ার করতাম তা মনে হয় আমি সব থেকে খুশি হতাম। মানে ও খেয়ে যা ওর এটা দেখাচ্ছিল, আমি সেটা করতেই ভুলে গেছি, আর সব মাথায় থাকে না জানো তো। এক হাতে রান্না বান্না সমস্ত কাজ গুছিয়ে এগুলো করা, ওইগুলো সবসময় সব ভিডিও করার মাথার মধ্যে দিয়ে বেরিয়ে যায় জানো তো। আর দুপুরে আমাদের আজকে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এই হয়েছে খাবার। পাশের ঘর দিয়ে দিদি দিয়েছিল পনির, আর কালকের কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, সেই তরকারি ছিল। আজকে দুপুরের খাবার হচ্ছে এই। আর যে চিকেনটা দেখছিলে না, ওই চিকেনটা রাত্রে চিলি চিকেন বানাবো। তা তোমরা বন্ধুরা যদি আমার চিলি চিকেনের রেসিপি দেখতে চাও, আমার পরের ভিডিওতে খেয়াল করবে, আমি ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে রেসিপিটা। আর এদিকে সন্ধ্যার সময় চলে এসেছি, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার বর দেখো এখানে পকোড়াগুলো ভেজে দিয়েছে, তারপরে আমি চিলি চিকেনটা করে নিয়ে আসি। আমার না সব ভালো লাগে, কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় ধরে পকোড়াগুলো ভাজলে না আমার সেই ধৈর্য থাকে না। আর দুপুরবেলা সব ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, কেটে কুটে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম। সন্ধ্যার সময় শুধু পকোড়াটা ভেজে চিলি চিকেনটা বানানো হয়েছিল। বন্ধুরা অসাধারণ হয়েছে, আমি রেসিপিটা দেবো তোমাদেরকে, তো দেখো তোমরা ধৈর্য সহকারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গুড নাইট।